আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি যখন হঠাৎ করে কোটিপতি হয়ে যাবেন বা হঠাৎ করে কোনো দায়িত্ব পেলেন, যেমন সরকারি দায়িত্ব বা এমন কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব যেখান থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করার সুযোগ পাবেন বা যেখানে আপনি রাজার হালে চলতে পারবেন। তো আপনি আগে সাপোজ ধরেন যে গ্রামের ভাষায় যেটাকে বলে কামলা দিয়ে খাইতেন, হ্যাঁ কামলা দিয়ে খাইতেন বা আপনার বাবা দাদা কামলা দিয়ে খাইতো। কিন্তু সেই পরিবারের সন্তানও মনে করেন যে স্টুডেন্ট থাকা অবস্থায় টিউশনি করে চলতো বা লজিং খাইতো। লজিং বোঝেন, একজনের বাসায় পড়াইতো, সেখান থেকে খাইতো। তো সেই পরিবারের সন্তান যদি হঠাৎ করে কোটিপতি হয়ে যায় বা হঠাৎ করে হাজার হাজার কোটি টাকার মালিক হয় বা শত কোটি টাকার মালিক হয় বা 5 কোটি টাকারও মালিক হয় বা 2 কোটি টাকারও মালিক হয়, তখন সে কি করবে? তার ভাবটাই থাকবে অন্যরকম, তাই না? এটা তো সিম্পল, কারণ আমরা তো বাঙালি, বুঝছেন না? আমরা তো বাঙালি। তো বাঙালিদের স্বভাবই এটা, মানুষকে দেখাইতে হবে যে আমার 1 কোটি টাকা হয়েছে বা আমার 2 কোটি টাকা হয়েছে। তো আমাদের তো উপদেশটা হঠাৎ করে সুযোগ পেয়ে গেছে, এখন সে কি করে? পিস্তুল নিয়ে করে, তার ব্যাগের ম্যাগাজিন পাওয়া যায়, ঠিক আছে? তাহলে সে সে কি করছে? তার মানে ওই যে বাঙালি আবেগটাই দেখাইছে, মানে ক্ষমতার প্রভাবটা দেখাচ্ছে যে আমার এই ক্ষমতা আছে, আমার এই আছে, আমার সেই আছে, বুঝছেন না? বাঙালি যেহেতু ক্ষমতার একটা প্রভাব দেখাইতে হবে, কারণ সে এখন উপদেষ্টা হয়েছে। আগে যে লজিং করে খাইতো বা আগে যে মনে করেন যে টিউশনি করে চলতো, এখন সে উপদেষ্টা হয়েছে, তার কোটি কোটি টাকা হয়েছে বা 100 কোটি টাকা হয়েছে বা 5 কোটি টাকা হয়েছে বা 2 কোটি টাকায় হয়েছে, অথবা নাই হয় 10 লাখ টাকা হয়েছে বা 20 লাখ টাকা হয়েছে। তো কি করতে হবে এখন? চারপাশে সিকিউরিটি নিয়ে ঘুরতে হবে, ক্ষমতাটা দেখাইতে হবে বাঙালিকে যে আমার এই আছে, ঠিক আছে না? তো এই যে আন্দোলনটা যে হইলো, আন্দোলনটা যারা করছে অরিজিনালি তাদের বেশিরভাগই হাসপাতালে, তারা অনেকে আছে চিকিৎসার খরচ পাচ্ছে না। আর কয়েকজন, এই যে কয়েকজনের একটা সিন্ডিকেট, মনে করেন যারা উপদেষ্টা হয়েছে, এরা নেতা হয়েছে, তারপর এদের বাড়ি গাড়ি হয়েছে, এরা সিকিউরিটি নিয়ে ঘুরে। কিন্তু অরিজিনালি যারা আন্দোলনকারী তাদের কি হয়েছে? কেউ কেউ তো টাকার অভাবে চিকিৎসাও করতে পারতেছে না, তাই না? তো এখানে স্বার্থর একটা গন্ডি আছে, ঠিক আছে? মানে স্বার্থের একটা গন্ডি আছে, প্রভাবেরও একটা গন্ডি আছে। শুধু তারাই প্রভাব দেখাইতে পারবো, তারাই স্বার্থ হাসিল করতে পারবো। বাদ বাকি যারা করছে, এই যে 5-7 জন যারা এখন প্রভাব দেখাচ্ছে, এরাই কি আন্দোলনটা করছে? এরাই কি জুলাই আন্দোলনের সহযোদ্ধা? আর কেউ নাই? করছে, আরো অনেকেই করছে, কিন্তু তারা সুবিধাটা ভোগ করতে পারতেছে না, এরাই পারতেছে। তো এরাই প্রভাবটা দেখাচ্ছে, এদেরই মনে করেন যে টাকা হয়েছে, এদেরই পয়সা হয়েছে, এদেরই অর্থ হয়েছে, এদেরই সাপোর্ট আছে, এরা এখন রাজা হালে চলতেছে, তাই না? তো আমরা কি চাইছিলাম বাংলাদেশ, নতুন বাংলাদেশ কি চাইছিলাম? সহমর্মিতা, হ্যাঁ সহমর্মিতা চাইছিলাম, প্লাস সমান অধিকার চাইছিলাম। সেটা কি পেয়েছি? পাইনি। তো আরো যে ভবিষ্যতে কত কি দেখতে হবে আল্লাহ জানে। ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।